গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং হার্ট। গতকাল ভিডিও দেওয়া সম্ভব হয়নি। এক নম্বর প্রবলেম ছিল হচ্ছে গিয়ে শরীরটা একদমই ঠিক ছিল না, আর দ্বিতীয়ত আমার এসিটার একটা সুইচ গন্ডগোল হয়েছিল, সেগুলো মেকানিক্স এসেছিল। আর 3 নম্বর হচ্ছে গিয়ে এই ওয়াশিং মেশিনটা নতুনই নেওয়া হয়েছে, গত বছর নেওয়া হয়েছে, কিন্তু মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে। এটা ওই 7 মিনিট নাগাদ দেখিয়ে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে না মানে আর রোল করছে না। তো দেখি আজকে আবার ওদের সঙ্গে যোগাযোগ করব, ওরা মেকানিক্স পাঠাবে। তাই এই সমস্ত কারণ নিয়ে, আর কালকে অভিভাবক ভ্যাকসিন ছিল, অভিভাবক ভ্যাকসিন নিয়ে এসছে, মা দাদুর সঙ্গে গিয়ে ওই ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে, এই সমস্ত নিয়ে আর ব্লগ করা সম্ভব হয়নি কালকে। তাই একটা ছোট শর্ট দিয়েছিলাম, গ্যাংটকের একটা ক্লিপিংস ছিল আমার কাছে। তা আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শুরু করছি। এখন এই সবজি কেটে নিয়েছি, এখানে উচ্ছে ভাজা বেগুন দিয়ে, আর এখানে একটু বাঁধাকপি কেটে নিয়েছি, টমেটো দিয়ে আলু দিয়ে হবে। এটাও হচ্ছে গিয়ে একটা পটল দিয়ে আলু দিয়ে ডালনার মতন হবে, গামাখা ঝোল, আর এটাতে আলুটা অ্যাড করব। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্রেকফাস্টে একটু ব্রেড দিয়ে ডিম দিয়ে ভাজা করে নেব, এগ টোস্ট যেটা, তাই পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি। আজকে অনেক দিন পর মাটিতে বসে সবজি কাটলাম, আগে তো সেরকমই করতাম, আগে বলতে ধরুন এই 10-15 বছর আগে। এখন এই নাইফ দিয়ে কেটে কেটে আর কাটাও হয়ে ওঠে না, জিনিসপত্র নিয়ে সব নিচে বসতে হয়। আসলে আমার ব্যাক পেইন যতদিন ছিল না ততদিন আমি নিচে বসতেই কাটতেই স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু ব্যাক পেইনটার জন্য নিচে বসতে পারতাম না। এখন আবার পেইনটা এতটা নেই, এখন কখনো ইচ্ছে হলে নিচে বসে কেটে নিই। আর পাহাড়ের থেকে সদ্য নেমেছি, তো এই এতটা টেম্পারেচারে শরীরটা একদম খুব কাহিল হয়ে গেছে। ওখানে 8-9 পেয়েছি, কখনো কখনো 7ও হয়ে গেছে ভোরের দিকে। সেরকম ঠান্ডা থেকে এসছি, আর এরকম গরম, দুটোই এক্সট্রিম। আমরা এবার ওখরে বলে একটা জায়গায় গিয়েছিলাম, আপনাদের সঙ্গে বলেছিও হয়তো। জায়গাটা খুব সুন্দর, কালুর থেকে গিয়েছিলাম। সিনিক বিউটি দারুণ। ওখানে একটা রোডোডেনড্রন একটা বড়সড় গার্ডেনের মতন আছে, কিন্তু সেখানে আর 200 কিলোমিটার, আমরা যেখানে হোমস্টেটা 200 কিলোমিটারের উপরে দিকে যেতে হবে, অনেকটা পায়ে হেঁটেই দেখতে হয় আর কি। কিন্তু সেখানে যেতে পারিনি, কারণ ওয়েদার খুব খারাপ ছিল, ঝিঝিঝিঝি করে বৃষ্টি পড়ছিল, আর বেরোতেও পারিনি। আর বাচ্চাটাও আছে, বৃষ্টির জল একটু একটু মাথায় লাগলে এটা
জ্বর টর এসে গেলে বা আমাদেরও কারো জ্বর এসে গেলে মহা মুশকিল, তাই আর বেরোয়নি। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, একটা ছোট্ট গ্রাম। হয়ে গেছে তেলটা, এবার এগুলোকে ভেজে নেব। আমরা প্রথম গিয়ে উঠেছি গ্যাংটক বাগডোগরা থেকে, সেখান থেকে গেলাম রালংয়ের একদম ঘিল বলে একটা হোমস্টেতে। সেই হোমস্টেটা আমরা 18 বছর আগে একটা আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে, সেই গ্রুপের সঙ্গে আমরা প্রথম গিয়েছিলাম। 18 বছর পরে গিয়ে দেখলাম ওদের যে পুরনো ঘরগুলো আছে সেগুলো ওরা চেঞ্জ করে নতুন পাকা বাড়ি করেছে, দোতলাটা করেছে, কিন্তু ওদের গেটটা একই রকম আছে আর ওদের উঠোনটা একই রকম আছে। তো প্রথম ওদেরকে গিয়ে উঠেছি, ওদের নেটে ওদের নাম্বার দেওয়া ছিল না, যোগাযোগও করতে পারিনি, কিন্তু ওদের আতিথেয়তা এত সুন্দর যে ওরা ওদের নিজস্ব জিনিসপত্র যেটুকু ছিল সেটুকু দিয়েই আমাদেরকে সঙ্গে সঙ্গে খাবার দাবার দিয়েছে, আদর আপ্যায়ন করেছে। পরদিন গিয়ে গাড়ি নিয়ে নিচ থেকে গিয়ে রালং থেকে গিয়ে, রালংয়ের অনেকটা উপরে, আর কি ঠান্ডা, ঝিরঝির করে বৃষ্টি, এই ঠান্ডা। ওদেরকে যত দেখি ততই মনে হয় কত কষ্ট ওদের বিভিন্ন জিনিসের সঙ্গে মানিয়ে নেওয়াটা। আমাদের মতন তো এরকম প্লেন ল্যান্ড না, একটা জিনিস আনতে গেলেও বেশ কয়েক কিলোমিটার হেঁটে নিচে যেতে হবে, কিন্তু ওরা কি সুন্দর নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে। বয়স্ক যে ভদ্রমহিলা ওই হোমস্টে, ওনার মেয়েরা এখন ওনার সঙ্গে আগেও ছিল, মেয়েরা থাকে, মেয়েরাই ম্যাক্সিমাম কাজ করে, উনি দেখভাল করেন, টুকটাক একটু রান্না করেন। ওনাকেও দেখেছি, কিন্তু একটা জিনিস যেটা আমার এখন খারাপ লাগছে, আসার সময় ওনাদের সঙ্গে একটা গ্রুপ পিকচার নেওয়াটা বেমালুম, এই জিনিসপত্র উঠেছে কিনা, বাচ্চাটাকে নিয়ে উঠতে হবে, সেদিনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এই সমস্ত করতে গিয়ে তাড়াতে ভুলেই গেছি। না হলে একটা পিক নেওয়া কোনো ব্যাপারই না। ওনারা সবাই এসেছিলেন, আমরা রওনা হয়ে আসছি বলে। এই ছোট ছোট জিনিসগুলো জানেন তো স্মৃতির মনে কোথায় থেকে যায়। ভদ্রমহিলা যথেষ্টই বয়স হয়েছে, কিন্তু তবুও নিজেকে সক্ষম রেখেছে। ছোট একটা নাতি আছে, তার সঙ্গে সঙ্গে সুন্দর এটা ওটা করছে। ছোট বলতে এই 5-7 বছরের, 5-7 বছর না, 7-8 বছরের একটা নাতি আছে। দুদিন পরপর স্যান্ডউইচ দিয়েছি, আজকে স্যান্ডউইচ দেওয়াই যাবে না, সবাই না না করবে, তাই এটাকে সিম্পলের মধ্যে করে নিলাম। চলো, ডিমটাও খাওয়া হবে আর ব্রেডটাও খাওয়া হবে।
10টার পর থেকে এই রান্নাঘরে রান্না করা বা থাকা কি দুর্বিষহ সে বলে বোঝানো যাবে না, এত ফার্নেসের মতন হয়ে যায়। আসলে আমাদের উপরটাই হচ্ছে গিয়ে ছাদ, ছাদটা দিতে থাকে, ছাদের গরমটা লাগে। এই সময়টা কি বলুন তো, একটু ঝড় বৃষ্টি কালবৈশাখী একটু না হলে এই ওয়েদারটা এতটা গরম পড়ে না। এই বৃষ্টি ঝড় চলে হয়ে গেল, হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার কাজে ফিরছি। সবাই ডিম পাউরুটি খাবে না, তাই ম্যাগি করে দিতে, আলু ভাজা দিয়ে ডিম দিয়ে একটু ম্যাগি। কিছুক্ষণ আগে ফোনটা খুলে দেখলাম, আমাকে একজন একটা পোস্ট দিয়েছে সুপ্রভাতে, সেটাতে সুন্দর একটা লেখাটা আমাদের মনের কথা, যে ভালো সময় আসার অপেক্ষায় দিনটা কাটিয়ে দিলাম, আর যখন বয়সটা বাড়লো তখন বুঝতে পারলাম আগের সময়টাই ভালো ছিল। সত্যি কথা। আজকে নিজেকে দিয়ে বুঝতে পারি যে যে বয়সটাতে কেদারবদ্রি করেছি, বাচ্চাগুলো তখন ছোট ছিল, কিন্তু করে নিয়েছি বলেই সেটা হয়ে গেছে। আজকের সময় বলে সেটা সম্ভব হতো। একটা তো কস্টলি, সেকেন্ড নাম্বার হচ্ছে গিয়ে সময় বার করে যাওয়া, থার্ড হচ্ছে গিয়ে শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা, সবকিছু মাথায় রেখে এটা মানতে বাধ্য হচ্ছি যে আগে যখন করে নিয়েছি। ডিমের ঝুড়ি দিলাম, এটাতে দিয়ে দেবে ম্যাগিটা সেদ্ধ করবো। যত দিন যাবে ততই শারীরিক প্রতিবন্ধকতাটা আরো প্রকট হয়ে উঠবে। জলদি জলদি কাজ করতে হচ্ছে, কারণ গরমটা খুব বেশি লাগে এই কিচেনটাতে। এরপর সব সবজিগুলোর মশলা রেডি করব, তারপর সেগুলো রান্না বান্না শুরু করতে হবে। একটু ঢাকা দিয়ে দিই, তারপর
দিয়ে দিলাম। ম্যাগি রেডি। টেস্ট মেকার দেওয়া হয়ে গেল। আজকে কফির ব্লগটা তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।